দীর্ঘ ৬ বছর পর হলেও, যদিও ডাকসুটা প্রতি বছরই হওয়া উচিত ছিল এবং প্রয়োজন ছিল, দীর্ঘ ৬ বছর পর হলেও ডাকসুটা আবার তার ডাকসু তার যে যৌবন, সে যৌবনে আবার ফিরে আসছে। এবার ডাকসুটা ব্যতিক্রম হচ্ছে যাচ্ছে, এটা সবাই জানেন নিঃসন্দেহে। কারণ এবার হচ্ছে কোনো দলীয় আধিপত্য নেই কিংবা কোনো দলীয় সরকারও নেই, নির্দলীয় সম্পূর্ণ। সম্ভবত ডাকসুর ইতিহাসে এটাই প্রথম, আমি যদি ভুল না করে থাকি, যে নির্দলীয় সরকারের অধীনে হচ্ছে একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক ডাকসু আমরা পেতে যাচ্ছি। একজন প্রার্থী হিসেবে আমি হচ্ছে যে খুবই আশাবাদী। কারণ আমরা যখন কাজ করছি ছাত্রদের সাথে বা যখন ছাত্রদের কাছে যাচ্ছি, খুবই আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। এবং হচ্ছে আমরা এর আগের ডাকসুগুলোতে যেটা দেখেছি যে অনেক প্রার্থীকে তাদের প্রচারণায় বা প্রচারণায় বাধা দেওয়া হতো, কিন্তু আমরা এবার দেখছি যে হলগুলোতে বলেন, আপনি সব জায়গায় বলেন, যে সব ধরনের সোর্স অ্যান্ড ফোর্সের একটা সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি। সবাই সবাইকে অনলাইনে বলেন যে শুভকামনা জানাচ্ছে, সবাই সবাইকে 1-to-1 শুভকামনা জানাচ্ছে। তার মানে প্রার্থীদের মধ্যে হচ্ছে যে বিষয়টা, যে ভোটারদের মন জয় করার একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে, যেটা একটা সুষ্ঠু প্রতিযোগিতা। এটা হচ্ছে ডাকসুর জন্য খুবই ইতিবাচক এবং এটা প্রয়োজন ছিল। আর তবে ডাকসু যদি প্রতি বছর হতো এটা, তাহলে আরও পরিবেশটা কেমন হতো সেটা আপনারা কল্পনা করে নেন। তো সব দিক মিলিয়ে প্রার্থী এবং ভোটার সবার সাথে কথা বলে এবং এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, ডাকসু খুবই একটা ইতিবাচক এবং একটা আশাবাদী পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে।